বিসমিল্লাহির রহমানির রহিম। জওয়ান যুবক সোনা মানিকেরা, মৃত ব্যক্তি তার সবকে চিনতে পারে। গায়ের জামা যখন খোলা হয়, পানি গরম করা হয়, বাবা এবার গোসল হয়। গাড়িটার নাম হলো মসজিদের খাট, খাটিয়া নাকি চাকাবিহীন। হে যুবকেরা, আমার গাড়ি এসে হাজির, গোসল করানো হবে। যুবক ওই মৃত ব্যক্তি বলে, আয় আমার গোসল করানেওয়ালারা, খবরদার আমার গায়ের থেকে তোমরা জানো দ্রুত জামা কাপড় খুলো না, এই মাত্র মৃত্যুর যন্ত্রণা আমি ভোগ করেছি। বাবাজি দেখে যদি একটি ফোড়া হয়, ফোড়ার মধ্যে আবার একটা ফোড়ার নাম হলো বিষ ফোড়া, তার ভাঙ্গা বিষত্ব বা হাত, বাবা রে হাত দিও না। একটা বিস্ফোরণ হওয়া যত যন্ত্রণা, তার থেকে হাজার হাজার গুণ বেশি মরণের যন্ত্রণা। যুবকরে মৃত ব্যক্তির আওয়াজ দিয়ে থাকে, আমার জামা কাপড় গুলো, আমার লুঙ্গি, আমার সায়া, আমার শাড়ি, আমার ব্লাউজ, আমার গেঞ্জি, আমার পাঞ্জাবি, খবরদার তোমরা আজ জোরে জোরে খোলো না, আস্তে আস্তে খোলো, এই মাত্র মরণ যন্ত্রণা ভোগ করেছি, আমার গায়ে এত বেদনা, তোমরা জোরে হাত দিও না। বাবা ই সোনা মানিকে গোসল করতে নিয়ে যাওয়া হয়, বেশি গরম পানি যদি আপনার সহ্য না হয়, পানিটা গরম করি, তোমার আব্বাকে, তোমার মাকে, তোমার দাদাকে, তোমার দাদিকে, তোমার আপনজনদেরকে গোসল দিয়ে দিয়েছো। বাবা সুন্দর করে গোসল করিয়েছো, সাবান মাখিয়েছো কত জোরে, একবার কি খেয়াল করে দেখেছো? ওরে আমার যুবকেরা, মৃত ব্যক্তি কত কান্নাকাটি করেছে আপনার কাছে, আপনি তার আওয়াজ শুনতে পাননি, কিন্তু বিশ্বের সমস্ত জীব তার আওয়াজটা শুনতে পেয়েছে। পোশাক খোলার বেদনা আপনি শুনতে পাননি, বিশ্বের সমস্ত জীব তার আওয়াজ শুনতে পেয়েছে। এই যুবকেরা আমার, এই জন্য আপনাদেরকে বলি রে বাবা, পৃথিবীর জমিনে একটু সংযত হয়ে যাও, একটু হুঁশিয়ার হয়ে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তোমরা গোসল যখন দিয়েছো, দিয়ে তোমরা খাটিয়াতে করে আপনার কাফন পরে তুলে নিয়েছো, এমন সময়তে তাকে নিয়ে যাবে বলে তোমরা প্রস্তুতি নিয়েছো, তোমরা নিয়ে যাবে বলে তোমরা প্রস্তুতি নিয়েছো, চারজনে তোমরা খাটখানা ধরেছো, ওই ব্যক্তি আওয়াজ করে, আমাকে নিয়ে যেও না, বানিয়েছি, অনেক টাকা ব্যয় করে ঘরে ছাদ দিয়েছি, রং করেছি, এই বাড়িতে বসবাস করব, থাকবো, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমি তো ঘরে বসবাস করতে পারলাম না, আমাকে এই ঘরে রেখে যাও। এই যুবক সোনা মানিকেরা, ওই মৃত ব্যক্তি আওয়াজ দিতে থাকে, মেয়েকে চিনতে পারে, বিবি থাকলে বিবি চিনবে, বাপ মা চিনবে, বন্ধু বান্ধব চিনবে, সবকে চিনবে, আর রোনাদারি করবে, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে আর কিছুদিন থাকতে দাও। আর ওই ব্যক্তি যদি নেককার হয়, নেককারিনী হয়, শুধু বলবে জলদি করে নিয়ে চলো, জলদি করে নিয়ে চলো, জলদি করে নিয়ে চলো, ছেলে আমি চাই না, মেয়ে আমি চাই না, বিবি আমি চাই না, বন্ধু আমি চাই না, কি চাও? ওই মৃত ব্যক্তি বলবে দেরি করো না, আমাকে নিয়ে চলো কবরস্থানে। কেন তুমি কবরে যাবে? ওই কবরে যাব আর আমার নবীকে দেখা পাবো। এতদিন যে নবীর প্রেমে পাগল ছিলাম আমি, ওই নবীর দিদার আমার কবরের ভিতরে হবে। সহিহ বুখারী শরীফ, হে বাবাজি আমার, 4549 নাম্বার হাদিসের ভিতরে লেখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক কবরে আপনার আমার নবী আগমন করবে। সহিহ বুখারীর হাদিস। তাহলে বেঈমান হলে কি বললে যাব, কি বলবে থাকবো, থাকবো না, বেঈমান হলে বলবে যাব না, ইমানদার হলে বলে এখানে থাকবো। এতদিন পরে
আমি ওই নবীজিকে দেখব কবরে গেলে, কারণ কবরে 3টি প্রশ্ন হবে। কটা? কিন্তু বুখারী ও মুসলিমে বলা হয় 1টি প্রশ্ন হবে। কটা? নাসাই অথবা অন্য কেতাবের ভিতরে দারিমি শরীফে, হে বাবা আমার, অন্য কেতাবে বলা হয় যে 3টি প্রশ্ন হবে। 3টি প্রশ্ন কি? হে বাবাজি আমার, 1 নাম্বার তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ছুটকারা পাওয়া গেল না। 2 নাম্বার তোমার দিন কি? মা দিনুকা, বলো তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলে দ্বীনুল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হলো, প্রশ্ন করে আবার উত্তরও দেয়। 3 নাম্বার প্রশ্নটা জানেন? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলো। মা কুনতা তাকুল, জীবিত থাকাকালীন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে? মানে প্রশ্ন সঙ্গে উত্তর, প্রশ্ন সঙ্গে উত্তর। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, মা কুনতা তাকুল, তুমি জীবিত থাকাকালীন কি বলতে নবীকে? নবী সম্পর্কে তোমার ধারণা কি এরকম ছিল? নবী কিছু জানতেন, কিছু জানতেন না। নবী ওটা জানেন না। যেমন এক শ্রেণীর লোক বলে জিবরাইল আনতেন তাই নবী জানেন, এছাড়া নবী জানেন না। কিন্তু আপনার জানা দরকার এ বিষয়ে। আপনি বলতে চাইলেন যে জিবরাইল জানেন, জিবরাইল আর নবী, আমার নবীকে আর জিবরাইলকে কম্প্রোমাইজ করে দেখা গেল যেন জিবরাইলের পাওয়ার বেশি, নবীর কম। ঠিক কিনা বলেন? যুবক, আমার কথা অনেকের খারাপ লাগবে। আপনি জানেন ফেরেশতার প্রতি আল্লাহ দরুদ পড়ে না, কিন্তু আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ শুধু পড়েন না, পড়তেছেন, পড়তে থাকবেন। জোরে বলুন। জিবরাইলেরও যিনি নবী তিনি আমাদের, ঠিক কিনা বলুন? আমি কি ভুল বলছি? আমার জওয়ান, আমার যুবকেরা ভালো করে বুঝুন, নবী কি জানেন কি জানেন না? বলেন নবী জানেন, এটা জানেন, ওটা জানেন না। নবী যদি জানতেন তাহলে উহুদের মাঠে ওনার দাঁত মান শহীদ হবে, মাথায় হেলমেট ঢুকবে, নবী গেলেন কেন? এরাও মুসলমান। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করছে জীবিত থাকাকালীন তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন, যে মানুষটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হয় তার নাম কি? নাম রাজুলিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন হাযার রাজুল, এই নবী, এই ব্যক্তি, এই মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভাবতে, কি বলতে? তো যদি বলে কিছু জানতেন, কিছু জানতেন না, আপনার জানা দরকার। আল্লাহ পাক বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি। আরে যে নবীর কাছে স্বয়ং আল্লাহ লুকিয়ে নাই, স্বয়ং আল্লাহকে নবী দেখেন, তাহলে ওই নবীর কাছে আবার কি লুকিয়ে আছে? আপনার এ ধারণা কেন? এটা জানতেন, এটা জানেন না, ওটা জানেন, ওটা জানেন না। যুবক, আপনার এটাই বলা দরকার, নবী সব জানেন যা দুনিয়ার কেউ জানেন না। সাহাবী রাসূলকে কিছু জিজ্ঞাসা করা হলে বলতেন আল্লাহ আল্লাহ, রাসূল ভালো জানেন। আর আমরা কি বলি? নবী কিছু জানেন, কিছু জানেন না। সাহাবী রাসূলের একবারও বলেননি, জানার পরও বলেননি। আর আমরা কি বলছি? এটা জানে, ওটা জানে না। তার মানে আমরা বেশি বুঝে ফেলেছি সাহাবায়ে কেরাম থেকে। যুবক আমার, আমি এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক
ইলম দিয়েছেন ইল্লা কলিলা, সামান্য, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ পাক 1 ভাগ জ্ঞান দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছেন। তাই কেউ এরোপ্লেন, কেউ আপনার কিনা রকেট, এমনকি কেউ ফ্যাক্স মেশিন, কম্পিউটার, আমরা অংশ কতটুকু পাবো কল্পনা পেয়েছি নাকি বলেন? তাই যদি এরকম হয়, এরোপ্লেন বানাতে পারি, রকেট বানাতে পারি, আমি হয়তো পারি না, আপনি হয়তো পারেন না, কিন্তু আর একজন তো পাচ্ছে, সে তো মানুষ নাকি? তারা তো ফেরেশতা নয়, তারা তো মানুষ। মানুষ হয়ে যদি এত কিছু পারে, এই মানবের শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি কেমন পারে? কিছু জানে কিছু জানে না। আমি আশ্চর্য হয়ে যাই তার চিন্তা ভাবনাতে। আল্লাহ পাক বলেন, আমি 99 ভাগ জ্ঞান দিয়েছি আর 1 ভাগ জ্ঞান দুনিয়ার মানুষকে দিয়েছি। যে নবীর কাছে সব জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেই নবী আল্লাহর দিদারে যাচ্ছেন। যেখানে জিবরাইল আমিন যেতে পারছেন না, আমার নবী যাচ্ছেন। জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। জিবরাইল আমিন যদি নিজেকে নবীর সমতুল্য না বলে, আমরা কেমন করে বলবো? তাহলে কবরের মধ্যে আমাদের নবী পাকের সঙ্গে দিদার হবে। দুনিয়াতে চেনা শর্ত, যে ব্যক্তি দুনিয়াতে আমার নবী চেনে না, ওই ব্যক্তি কবরে তো নবী চিনতে পারবে না। যুবকেরা আমার, কবরে প্রথম প্রশ্ন হবে আকীদার প্রশ্ন। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, রোজার কথা জিজ্ঞাসা করা হবে না, হজের কথা জিজ্ঞাসা করা হবে না। প্রথম প্রশ্নটাই আকীদা সম্পর্কে বলো, তুমি নবীকে কি বলতে? সহিহ বুখারী আর মুসলিমই যদি খোলো, 86টার কোরআন মাজিদের পরে যাকে সবথেকে প্রাধান্য দেওয়া হয়েছে সহিহ বুখারী ও মুসলিম। এই সহিহ বুখারী আর মুসলিমে বলা আছে একটি প্রশ্ন করা হবে, আর ওই একটি হলো এটাই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আকীদা যার ভালো, তার সবকিছু ভালো, জোরে বলুন। আর আকীদা যার খারাপ, তার সবকিছু। কিন্তু বুখারী ও মুসলিম বাদে অন্য অন্য কিতাবে 3টি প্রশ্নের কথা লেখা আছে, আল্লাহ এবং ইসলাম ধর্ম আর সেটা শুধুমাত্র নবী সম্পর্কে। তাহলে বোঝা গেল, যদি বুখারী আর মুসলিমকেই ধরি, তাহলে নবী সম্পর্কে আকীদা যার ভালো, সে কবরে নাজাত পেয়ে গেল। আর আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। নবী পাক বলেন, কবর থেকে যে পরিত্রাণ পেল, সমস্ত ঘাটিতে পরিত্রাণ হয়ে গেল। এই জোরে বলুন। সেই নবী কিছু জানে কিছু জানে না, এরকম যার ধারণা, তার অবস্থা কি? আপনারাই ভাবুন। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে বলুন। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সাজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, পাক নামটি কি গো তার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে বলুন।
যে নবী দুনিয়া এসে আমাদের জন্য কেঁদেছেন, আর সেই নবীকে বলছে নবী কিছু জানতেন, কিছু জানেন না। আল্লাহ সবকিছু জানিয়ে দিয়েছেন, কিছু লুকিয়ে নাই। জান্নাত জাহান্নাম আজ কুরসি লৌহ কলম স্বয়ং খোদা দিদার দিয়েছেন। দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন কেউ আল্লাহকে দেখেননি, আর আমাদের নবী আল্লাহ পাকের সম্মুখে বসে ছিলেন একটা তীর আর ধনুকের যতটা ফয়সালা। প্রিয় নবী বলেন, আমি আমার রবের সামনে বসে বসে গল্প করেছি। একবার দেখেছি আমার চামড়ার চোখে, আর একবার দেখেছি আমি আমার দিলের চোখে। আমার নবীর মিরাজ স্বপ্নে হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর মিরাজ সশরীরে হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। কেন আমরা নবীর তাকবীর দেই? ছোট্ট করে, যেমন আপনাদের মুখস্থ আছে সূরাটা, সূরা ইখলাস মুখস্থ নেই? আছে না? যে নামাজ পড়ে সেও মুখস্থ, যে পড়ে না তারও পড়ে মুখস্থ। কি কিছু সূরা পুরা না মুখস্থ থাকলে এটা জানে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এখন এর অর্থ কি? কুল বলে দিন। আল্লাহ নবীকে বলছেন বলে দিন। কি বলে দেব? হুয়াল্লাহু আহাদ। হুয়া তিনি, তিনি আল্লাহ এক। তিনি তিনি দেখা যাবে না, ছোঁয়া যাবে না, হাত আছে না, আছে কিন্তু কুদরতি ইয়াদুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। কি করব? দেখাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। তিনি আল্লাহ। আব্বা মা আছে না, জন্ম নিয়েছে না, তার মৃত্যু হয় না, মৃত্যু থেকে পাক, বাপ মা থেকে পাক, সন্তান থেকে পাক, জন্ম থেকে পাক, হাত ও পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক। চিনব কেমনে? তখন বলছেন নবী, তিনি আল্লাহ পাক বলছেন বলে দিন, বলে দিন হুয়া তিনি আল্লাহ এক। তিনি চিনতে গেলে ইনি, ইনিকে, ইনি নবী। আর তিনি, ইনি যেভাবে বলেছেন, ইনির মাধ্যমে তিনি, সেইভাবে বিশ্বাস করার নাম ঈমানদার। ইনি বাদ দিলে তিনি থাকে না। কথা বোঝা যায়নি? আবার বলি, রিপিট করি, কারণ আমার বন্ধুর থেকে দুশমন বেশি। আল্লাহ পাক বলছেন বলে দিন তিনি আল্লাহ এক। তিনি কে? তিনি রব। আর যিনি বলছেন ইনি রহমত, ইনি রাসূলুল্লাহ। যার কথা তিনি বলছেন তিনি রব্বি আল্লাহ, তিনি রব, তিনি পালন কর্তা, তিনি সংহার কর্তা, তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, তিনি মরণ দাতা, সন্তান দাতা, সব দাতা তিনি। তিনি চিনব কেমনে? দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পাওয়াও যায় না। হাত পা, চোখ কান নাক, বাপ মা সন্তান সব থেকে পাক। তিনি পেতে গেলে ইনিকে আগে বিশ্বাস করতে হবে। ইনি যদি বিশ্বাস করা যায় তাহলে তিনি পাওয়া যাবে, কারণ তাকে দেখা যায় না। যাকে দেখা যায় তিনি আল্লাহ নয়, তিনি ওই আল্লাহর হাবিব। জোরে বলুন, আল্লাহর হাবিব বলতে কি? যার, যাকে পেলে আল্লাহ পাওয়া হয়। জোরে বলুন। যদি বলেন হুজুর আপনার কথা তো রং, আরে হ্যাঁ বাবা,
সূরা কোরআনুল মাজিদের সূরা আল ইমরান খোলো, আর একটা দেখো, আমার আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি চাও আমি রবকে ভালোবাসবে, প্রেম করবে, কি করবে? তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে প্রেম করবে, ফাত্তাবিউনি, ইনির ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহর প্রেম পাবে। জোরে বলুন, জোরে বলুন। আয় আল্লাহ, ইনির ইত্তেবা করলে কি পাবো? আমি আল্লাহ ভালোবাসবো। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করো নবী, তাহলে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। জোরে বলেন। আয় আল্লাহ, ভালোবাসা বাদ দিয়ে আর কিছু করবেন? বলছি শুধু ভালোবাসবো না, আর কি করবো দেখো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যত ভুল করেছে, পাপ করেছে, সব মাফ করে দেব। কার মাধ্যমে দিবেন? ইত্তেবা ইনির করলে তিনি মাফ দিবেন। জোরে বলেন। আর কি করবেন? শুধু মাফ দিব না, ভালোবাসবো, মাফও দিব। আর কি দিবেন? বলছে আমি আল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতেই থাকব। আরো জোরে, আরে ইনিকে ইত্তেবা করলে তিনি তিনটি জিনিস দেবেন, এক ভালোবাসবেন, দুই মাফ করবেন, তিন রহমত নাজিল করতে থাকবে। এই জন্য তো আমরা বলি নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত। রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের কোনো মূল্য নাই। ওয়াহদানিয়াত পেতে গেলে রিসালাত আগে দরকার। কথা বোঝা যায়নি? তিনি পাবো, ইনি রাসূল আর উনি রব। ইনি ওনার মতো না, উনি এনার মতো না। নবী আল্লাহ নয়, আল্লাহ নবী। ইনি রহমত, উনি রব। উনি যাদের রব, ইনি তাদের রহমত। উনি রব্বুল আলামিন, ইনি রাহমাতাল লিল আলামিন। উনি গফুরুর রহিম, ইনি রউফুর রহিম। জোরে বলে, উনিও রহিম, ইনিও রহিম। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সব কোরআনে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, আমার হাবিবকে বানিয়েছি রাহমাতুল লিল আলামিন। আমি গফুরুর রহিম, ইনি রউফুর রহিম। নবী তুমি আমার, আমি তোমার। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি। প্রথমে তোমাকে এই জন্য বানিয়েছি। কবরে যাবে, আমার বান্দা বান্দি আমার নবী সম্পর্কে যদি তুমি ভালো আকীদা বলো, তাহলে তোমার জন্য কবর হবে ফুলের বাগান। আর ওই নবীকে যদি তুমি না চিনতে পারো, তোমার বিফলে জীবন হয়ে গেল। নবী চিনতে গেলে আগে তোমাকে চিনতে হবে মুর্শিদকে, আর মুর্শিদকে চিনতে গেলে আগে তোমাকে বিক্রি হতে হবে কামেল গুরুর কাছে। যে গুরু আল্লাহওয়ালা, যে গুরু নবীওয়ালা, যে গুরু তোমাকে কুপথ থেকে সুপথগামী বানাতে পারে। তোমার কল, তোমার রুহু, তোমার শীত, তোমার খফি, তোমার আকফা, সমস্ত কিছুকে জীবিত করে আল্লাহতে তোমাকে মিশাতে পারে। এই কথা বোঝা যাচ্ছে বাবা? এই জন্য আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, খাজা উসমান হারুনির 20টা বছর পোটলা বয়েছেন। জোরে বলে, আপনি কে গো? হিন্দুস্তানের বাদশাহী নবী যাকে দিলেন, তিনি 20 বছর পীরের গোলামি করছে, আর আপনি এসে বলছেন পীর আবার। তার মানে বুঝে নিতে হবে এই বেটা হিন্দুস্তানের বাদশাকেই মানে না। আবার মুখে বলে আমরা কামেল মোকাম্মল আউলিয়া মানি। আসলে চোর, আসলেই চোর। তরিকতের তো বোঝে না। আল্লাহ বলছেন আরে ওলি দুই রকমের। ওলি কয় রকমের? দুই রকমের। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ডুপ্লিকেট যে, তার পরিচয় আল্লাহ দিয়েছেন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। আর
অরিজিনাল যে তার পরিচয় আল্লাহ দিয়েছেন 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতে। জোরে বলুন। তাহলে আমরা ডুপ্লিকেটের সঙ্গ নাই, আমরা অরিজিনালের সঙ্গে। জোরে বলুন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চা আল্লাহর ওলিদের গোলাম বানাও। কবরে যখন যাব নবী পাককে আপনার চিনতে পারবো। আপনার মুমিন বলবে আমার দিদার হবে, নিয়ে চলো। আর যদি আপনার কিনা মুমিন না হয়, নেককারিনী না হয়, তাহলে কবরে আপনার কিনা নিয়ে যাবে, শুইয়ে দেবে, তখন আপনার কিনা চিনবে। হে যুবকেরা, আমরা যখন কবরে নামাই বলি মুখটা কিবলার দিকে করে দে, কিবলার দিকে করে দে, বন্ধনগুলো খুলে দে। কি বলে নামাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। নামান তো নাকি? এটাই বলে তো নামানো হয়। আল্লাহ পাকের নামে, রাসূলের মিল্লাতে তোমাকে রেখে গেলাম। বাবা আমার, রাসূলের মিল্লাতে আমাদের শুইতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলা হবে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব বলা হবে না, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহ পাকের নাম সহকারে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। যে নবীর মিল্লাতে শোবে ওই নবীকেই তো তুমি চিনলে না। এই জীবনে বেঁচে থাকাকালীন তুমি তোমার মুর্শিদের কাছে বিক্রি হয়ে যাও। তুমি তোমার কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করবে, হানাফি শেখ হয়ে যাবে, একজন আল্লাহর ওলির কাছে দাইয়া বিক্রি হবে। এমন ভাবে তার সাথে মিশে যাবে যেমন পানির সাথে দুধ মিশালে দুধ আর পানি আলাদা করা যায় না। ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে রে তুমি এসো আমার দিলে, ওগো মিলবো দুজনা। সুবহানাল্লাহ বলে। এই হলো পীর মুর্শিদের ব্যাপার। আব্বা আমার এরপর মিশবেন, মেশার পর আপনার জন্য কি হবে? আমার জওয়ান যুবক সোনামানিকের, আপনার আমার মুর্শিদ, মুর্শিদের দয়া হবে। মুর্শিদের আপনার দয়া হলে রাসূলে পাকের দিদার মিলে। কার দিদার মিলে? তুমি তো নবীর পথ জানো না, তোমার মুর্শিদ জানে, তোমার পীর জানে। তুমি যার কাছে বায়াত হয়েছো সে সব থেকে ভালো জানে। তার কাছে বিক্রি হয়েছো, তার দয়াতে নবী পাবে। এখন তার দয়া হবে, অনুগ্রহ হবে, আল্লাহর রহমত ঝরবে তোমার উপরে। এখন তুমি নবী যখন পাবে, হানাফির রাসূল হয়ে যাবে। এখন রাসূল যখন তুমি পেয়েছো, নবী পাক তোমার প্রতি রাজি। এখন আল্লাহ পেয়ে যাবে, তখন ফানাফিল্লাহ হয়ে যাবে। ফানাফিল্লাহ যখন হয়ে যাবে, তখন আল্লাহ তোমার প্রতি খুশি হবে, তোমাকে বন্ধু করে নেবে। তখন তুমি বাকা বিল্লাহ জীবন পাবে, অবশিষ্ট জীবন পেয়ে যাবে। অবশিষ্ট জীবন যখন তুমি পাবে, কবরে যখন শোবে, কবরে তোমার কাফনে দাগ লাগবে না। যুবক মা কবরে, বাপ কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, সাদের সন্তান কবরে, বিবি কারো কবরে, স্বামী কারো কবরে। যুবকরি জীবনটা যদি আমরা এমন করে যেতে পারি, তাহলে কবরে কাফনে দাগ লাগবে না। কবরে যখন যাবেন, আল্লাহর ফেরেশতা যখন আপনাকে উঠাবেন, সঙ্গে সঙ্গে আপনি আমি বলবো মুমিন মুমিনার লক্ষণ হলো যখন তাকে দাফন করা হবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা যখন তাকে আপনাকে না উঠাবে, বাবাজি আমার প্রথম কথা হবে, ও ফেরেশতা সরে যাও, আমাকে আসরের নামাজ পড়তে দাও। ও আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে নামাজ পড়ছো, এখানে তো নামাজ কাজে লাগবে না। বলে না লাগলেও কি হবে? আমার নবী বলেন দুনিয়াতে নামাজের প্রতি তার এত ভালোবাসা ছিল, যখনই তাকে শোয়ানো হবে, যেই তাকে জাগানো হবে, মনে হবে যেন মাগরিব হয়ে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে দাও। এটাই হলো মুমিনের পরিচয়। দুনিয়ায় একবার পড়লাম না, কবরে বলে কবরে যেই শোয়াবে, কবরে মাটি দিয়ে চেলি সাজিয়ে মাটি দিয়ে সব চলে আসবে। আসতে দিলে বন্ধু তোমার মুখ কিবলার দিকে থাকবে না, ঘুরে যাবে। ও যুবক
জীবনে তুমি কেবলার দিকে ঝুঁকলে না রে বাবা, আর তুমি কবরে কেমন করে তোমার মুখ কেবলার দিকে থাকবে? কেবলার দিকে তো তার থাকবে কেবলার সাথে প্রেম যার ছিল। এ যুবকেরা ভালো করে বুঝে নাও, খানায় কাবা বানিয়েছে আল্লাহর নবীগণ, মানুষে বানিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, আমি তোর ভিতরে একটা কেবলা দিয়েছি, ওই কেবলাকে সামনের উপর কাবাকে রাখবি, আর দিল কাবাকে তুই আগে দেখবি। দিল কাবাতে তুই যদি ঝুঁকতে পারিস, জেনে রাখ নিজ হাতে নিজ সুরাতে বানায়াছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার রে, সেই কাবাতে থাকে পরোয়ার। সুবহানাল্লাহ। এ যুবক, মক্কাতে যে কাবা আমরা দেখি, যারা যাচ্ছেন দেখছেন, ক্যালেন্ডারও দেখবেন, গুগলের যুগ, গুগলে বললেই চলে আসবে। ওরে আমার যুবকেরা, এই কাবা বানিয়েছে মানুষে, আর আপনার আমার ভিতরে যে কাবা, এটা বানিয়েছে স্বয়ং আল্লাহ। এই কাবাকে বানিয়েছে। ওরে আল্লাহর বান্দা বান্দি, অবহেলায় জীবন বিতায় না বাবা, আল্লাহর কাবাটাকে চেনো, নিজেকে একটু চিনতে শেখো, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। হে বাবারা, আজ আমার এই বটতলার মানুষ, তরুণীপুরের মানুষ, মনের ভিতরে বড় সাধ, হুজুর আমরা যে মারা যাব, আমাদেরকে শুইতে হবে, জায়গার বড় অভাব, জায়গা নাই। এ সোনামানিকেরা যারা দুনিয়ার জমিনে শোয়ার জন্য, গোরস্থানের জন্য জায়গা দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর মহাল করে রেখেছে। হাদিসে নবী শুনুন, হযরত নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে যাই, হঠাৎ করে আমি নবীকে দেখি, জান্নাতের দরজায় গেলাম, হঠাৎ করে আমি দেখতেছি, আয় ইদ্রিস নবী আমার ভাই, জান্নাতে তুমি কি দেখছো? হুজুর আপনার উম্মতের মহল দেখি, আপনার উম্মতের মহল দেখি। দুনিয়ায় যারা মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, দুনিয়ায় যারা কবরস্থান বানিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মহল বানিয়ে রেখেছে। এ যুবক, জান্নাতে কি হবে জানি না, যেতে পারবো কিনা, তবে যদি এক কাঠা জমি দেন, এক শতক জায়গা দেন, আল্লাহ পাকের বান্দা বান্দির সুব্যবস্থা কবর জায়গাতে শোয়ানো হবে। ওরে আমার যুবকেরা, জান্নাতে মহল তৈরি হবে। আপনার বেটা, আপনার বিটি বুড়া বয়সে আপনার সাহারা হতেও পারে, নাও হতে পারে, আপনার জানাজা পড়াতেও পারে, নাও পড়াতে পারে, কবরের ধারে যেতেও পারে, জিন্দেগিতে নাও যেতে পারে, তবে জান্নাতি হবেন, এটা আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে। এমন কেউ ব্যক্তি আছেন, এক শতক জায়গা, এক কাঠা জায়গা গোরস্থানের জন্য দেবেন বাবা? যুবক কিছু সঙ্গে যাবে না, মারা যাওয়ার পরে আপনার জায়গা ভাগ বাটা হবে রে বন্ধু। বলি আমার যুবক হাতে ধরে বলি, কেউ আছেন না এক কাঠা জায়গা গোরস্থানের জন্য দেবেন? গোরস্থান সব থেকে ভালো জায়গা, আসল ঘর হলো কবরস্থান। মানুষ বলে কবরস্থানে ভয় লাগে, না রে বাবা না, কবরস্থানে আল্লাহর রহমত ঝরে। আছেন কেউ এক কাঠা জায়গা দেবেন? ওয়াদা করুন যুবক, কিছু যাবে না সঙ্গে। যুবক আমার, আব্বা জানেরা, বাবা জানেরা, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, এমন কেউ আছেন না এক কাঠা জায়গা দেবে? জায়গা আছে অনেকের, জায়গা দিবেন এক কাঠা, এক শতক জায়গা, সাক্ষী দেবে আল্লাহ, আপনার বান্দা, আপনার বান্দির নামে আমার দলিল ছিল, রেকর্ড ছিল, কিন্তু সে আমাকে এত ভালোবেসেছে, তোমায় ভালোবেসে দিয়ে গেল। একদিন এমন করে একটা হাদিস বলি বাবা, আমার নবী, আপনার নবী একটা রুমাল বিছিয়ে দিয়েছেন, জিহাদে যেতে হবে, মাল মাত্র অনেক দরকার, 28,000 সাহাবী যুদ্ধে যাবেন। কে আছো, কে আছো, আমাকে দান করবে বলো। সঙ্গে সঙ্গে আপনার কিনা একজন হাত দাঁড় উঠিয়েছেন, হুজুর আমি 100 উট দান করবো। জোরে বলুন, কে
কে কে? আমার নাম হযরত উসমান। কি নাম? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এদিক থেকে কেউ আছো দিতে পারবে? আবার হঠাৎ দিব, হাত লম্বা করে উঠিয়েছে, 100 উঠ দেবে। কে গো তুমি? ওটা দেখি, মুখ দেখাও। যদি সেখানেও উসমান, এখানেও উসমান, ওখানেও উসমান। হুজুর আপনি এদিকে বললেন, এসে এই সাইডে এসেছি, কেউ যখন তুলছে না আমি হাত তুলেছি। জোরে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিডলে কেউ আছে নাকি? যুদ্ধের সামান দরকার, সঙ্গে সঙ্গে আবার কে তুমি? দেখি তোমার, দেখছে উসমান ইবনে আফফান, আফফানের বেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে আল্লাহর নবীর সাহাবী উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের দুটি কন্যা বিয়ে করেছেন, দুটি। তিনি বললেন একবার নয়, চার, একই মাহফিলে চার চার জায়গা থেকে উঠে বললেন, হুজুর আমি উসমান 4 জায়গাতে 400 উঠ দেব। ছিলেন তারা। আর আমাদের কি বলেন দিন, যত কম দিতে পারে সঙ্গে কিছু যাবে না, যেটুকু রেখে যাবেন আল্লাহর পথে দিবেন। আপনারা কত সুন্দর মসজিদ বানিয়েছেন, ইতিপূর্বে আপনারা দিয়েছেন 56 গাড়ি মাটি দিলেন, সেই গর্ত খাতা আর মনে আছে নাকি বলেন? দিলেন না আপনারাই। আর আপনাদের এই এলাকার মানুষ গরিব হলেও কি হবে, আল্লাহ এদের মনটা বড় করেছে। যদি এত সুন্দর মসজিদ এই কবছরে হয়, কত টাকা দেয় আল্লাহ, তো আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছে নাকি বলেন? আশা রাখি গোরস্থানও আল্লাহ আপনাদের দ্বারা করাবেন। নাই কেউ বাবা 1 কাঠা জায়গা দেবেন আপনার। আমি আমিনুদ্দিন এই হাতে খানায় কাবার গেলাপ ধরে এসেছি। আজ আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাকেও কাবার মেহমান বানিয়ে নেয়, আপনিও যেন একদম আমার রাসূলের পাকের রওজার মেহমান হতে পারেন। আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করেছে আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। এই যুবক নাই বাবা, 1 কাঠা জায়গা দিবেন মসজিদে, গোরস্থানে, অথবা 11,000 টাকা দিবেন। কয়েকজন ব্যক্তি টাকা ওয়াদা করবে, দিবেন, হবে না? দেখেন 11 শরীফ আমার গসে পাককে দান করা হলো আল্লাহর পক্ষ থেকে। আর খাজা পিয়াজ 6টি, প্রত্যেক আরবি মাসে 6 তারিখে আজমিরের দরবারে দোয়াখানি হয়, সালে সবার হাতে খাজা পিয়াজ 6টি, গস পাকের 11। সুন্নি করবে না তো কারা করবে? গরিব বলুন আছে, এমন কেউ আছেন 11,000 টাকা যদি একসাথে জায়গা দেন আলহামদুলিল্লাহ, 1 কাঠা জায়গা দেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন অন্তত 11,000 টাকা অন্তত পারবেন। 11,000 টাকা অলিদের সম্রাট, অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে, আব্দুল কাদের জিলানী, অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে। আপনারা বলবেন না 11,000 টাকা দিতে পারে, দিবেন না? ওয়াদা করেন, ওয়াদা এক্ষুনি দিতে হবে, পরে অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ার, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা,
সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদির যে নি অলি দিগের রাজা মহারক নমদের সালাম খানি আব্দুল কাদির জেলানি। হবে না বাবা? 11,000। একজন মায়ের সৎ ছেলে নাই, আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে 11,000 টাকা ওয়াদা, তাও গোরস্থানের জন্য। হবে না আব্বা? ইনশাআল্লাহ নিয়ত করুন, আল্লাহ তাআলা কবুল করেন। একজন ব্যক্তি 11,000 টাকা দিলেন, তার ভাবি মারা গেছেন, তার নামে 5.5 আর বড় ভাইয়ের জন্য 5.5, মোট 11,000 টাকা। নাম বলতে নিষেধ করেছে। একটু খুশি নারী তাকবীর, মোহাব্বতে নারী, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা 5.5 করে 11,000 বড় ভাই এবং ভাবির নামে আল্লাহ, আয় আল্লাহ তার কবরে আযাবকে maaf করে দিন, এ দানকে আপনি কবুল করে নিন। রব্বে করিম, ভাইয়ের কলেজায় কত বেদনা, ভাই হারা হয়ে গেছে আল্লাহ, ভাবি হারা হয়ে গেছে মাওলা। আল্লাহ যে হাত দিয়ে তোমার খানায় কাবার গেলে আপনারা তৌফিক দিয়েছো, ওই খানায় কাবার ওসিলাতে আল্লাহ কবরে আযাব maaf করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন হবে না বাবা? কিছু সঙ্গে যাবে না বন্ধু, মারা যাবেন তো আপনাকে রেখে আসবে, ছেলেরা বলে এই জমি ভাগাবে, না রেখে দেবে, মরতে দেরি। এমন কি যদি কেউ মরে, ঘরের মধ্যে মরেছে, হাত এনা হয়ে যায়, দেরি শক্ত করে দেখতেছি, এখন বলতেছে এক কাজ কর, ঘরের বাইর করতে দরজা কাটছিয়ে, দরজা ভাঙলি হয়, হাত ভেঙি গোটা। কি বাপ ঘর করেছে, ঘরের মধ্যে শুয়েছিল, ওখানেই শেষ, হাত এরম হয়ে রাত্রে মরি পড়িয়ে দিন, কেউ দেখেনি, হাত হাত আর যত দেখায় তার ব্যাপার, শোনা তার হচ্ছে না, এরকম বাইর করতে গেলে তো দরজা দিয়ে বেরোবে, কি হবে? কাটতে দরজা ভাঙবো, হাত ভেঙে যায়। কি বুঝলেন? এই তো সন্তানের মাশাআল্লাহ। ও বাবা, মনে করছেন আপনার জানাজা আপনার সন্তান পড়াতে পারছে না, এর জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিন। আপনাদের কাছে আমি দাবি করব, মাদ্রাসা কতদিন উঠেই গেল বাবা, মাদ্রাসা জানেন মহেশপুকুরে, আমি আপনাদের কাছে বাচ্চারা পড়ছে মাদ্রাসাতে। चाँद है मदीने का अर्श का तारा है, चाँद है मदीने का अर्श का तारा है, चाँद है मदीने का अर्श का तारा है, जो कुरान लाया है वो नबी हमारा है। जोरे बोलो, कुरान के नसल, जो कुरान लाया है वो नबी हमारा है, चाँद है मदीने का अर्श का तारा है, जो कुरान पढ़ता गए बाखुदा ये कहता गए
नाम कमली वाले का जिंदगी का प्यारा है, नाम कमली वाले का जिंदगी का प्यारा है। चाँद है मदीने का अर्श का तारा है, जो कुरान लाया है वो नबी हमारा है। ज़ोरे बोलो पेश किबरी आ जाकर हक से बख्श लेंगे, हम गुनाहगारों को, हम गुनाहगारों को आपका सहारा है, हम गुनाहगारों को आपका सहारा है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा আমার 11 যদি জোড়া হয় নিলে 5000 করে দেন। 5 ওয়াক্ত নামাজ, 5 পাঞ্জাতন, কান কটা নামাজে আপনি আমি বলি ওয়া আলা আলে মুহাম্মদ, কখন বলি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি, এটা পড়ি নিয়ে দরুদ যখন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষণ হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের উপরে। আলে পাককে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আলে পাক 4 জন এবং আমার নবী, এই হলো 5 পাঞ্জাতন, যাদের উপরে দরুদ না পড়লে আল্লাহর ইবাদত কমপ্লিট হবে না। 5 পাঞ্জাতনে মিল হবেন একজন ব্যক্তি 5000 টাকা দেবেন। 5000 টাকা হবে না বাবা, ওয়াদা করেন, ওয়াদা গোরস্থানের জন্য। মাটি হবে খাঁটি, বলেন। আমির আলী পাড়ার তার স্ত্রীর নামে 2500, আব্বা মায়ের জন্য 2500। নারী তাকবীর, নারী রিসালাত। আপনার মা মারা গেছে, তার নামে 5000। আল্লাহ কি নাম আপনার? আবু সিদ্দিক পাড়, মসজিদের সম্পাদক, উনিও দেবেন 5000। মা নাই দুনিয়ায়, মা কারা ছেলে, মিসকিন ছেলে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ কারো আপনার কিনা আপন জনেরা গহীন কবরে চলে গেছে, কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ জীবনে যারা আছে তা হায়াতকে দারাজ করে দিন, পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা ভান্ডারে ঢুকতেছে 1000, হবেন না যেন বেজার। আমার জননী মা, আপনারাও কিছু নাম লিখাবেন, নগদ দিবেন, খাতা কলম নিয়ে যা মাদের কাছে। আল্লাহর কাছে দোয়া করবো মা, মায়েদের মন বেশি ভালো, এদের দোয়া আগে কবুল হয়। জননী মা, স্বামী আর স্ত্রীর মধ্যে যেন মিল মোহাব্বত হয়, দোয়া হবে। একজন মা, আপনি আপনার যত পারেন দিবেন, নাম লিখাবেন, 1000-এ লিখাবেন, নইলে 1100-তে লিখাবেন। 11, কেউ দিবে 11,000, কেউ দিবেন 1100। বুঝতে পারেন? সর্বনিম্ন অন্তত 500 দিবেন, পারলে 1100 বড় পীর সাহেবের সঙ্গে মিল, নইলে আমার খোদা পিয়ার সঙ্গে মিল। হয় পাঞ্জাতনে মিল, নইলে খাজা পিয়া 600-তে মিল, নইলে 1100-তে মিল, যে কোনো একটা। আর নইলে 7786, 786 করলো বিসমিল্লাহতে মিল। জোরে বলুন।
যে কোনো একটা সংখ্যাতে আসতে হবে আপনার, হয় 500, নইলে 400, নইলে 600, নইলে 786, নইলে 1100, যেটা নিবেন যোগ করবো না। তবে আপনার বাবা আমার, তবে খুশি হই যদি আর বেশি করে 5-5 মিল হয়, কারণ এই 10 আর 11 মাত্র 21, এতে একটা জায়গা হবে না। এক কাঠা জমির দাম 70-80 হাজার টাকা, নাকি বলেন? আপনাদের এখানে মাঠের দিকে জায়গাটা ওইরকম তো 60-70 হাজার, তো এরকম আছে কম বেশি হয়তো দেখা যাচ্ছে। এবার কেউ হয়তো গোরস্থানের জন্য 5,000-10,000 কম নিতে পারে, ওটা আলাদা জিনিস। কেউ এক কাঠা জায়গা দিতে পারে, আলাদা জিনিস। বাবা কবরে কিন্তু আপনার জায়গা যাবে না, কিন্তু ওই জায়গা আপনার সাক্ষী দেয় আল্লাহ আমাকে তোমার রাস্তায় ব্যয় করেছে আল্লাহ, সেই জায়গা আল্লাহ বলেন তুই 1 দিবি, আমি আল্লাহ তোকে 10 দিব। জোরে বলে নিয়ে পারবেন না। আব্বা আমার 1 শতক বা 1 কাঠা জায়গা যদি গোরস্থানে দেন, খাস করে দোয়া করবো আল্লাহ যেন তার আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে, আল্লাহ যেন তাকে কাবার মেহমান বানায়। রবিউল শেখ তার বড় খালামা মারা গিয়েছে, তার নামে 1100 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে আযাবকে maaf করে দিন। যিনি দান করেন তাকে আল্লাহ পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কালাম পাড়ের নানি মারা গেছে, তার নামে 500 টাকা। আল্লাহ পাক দেখেন কত ভালোবাসে নানিমাকে, 500 টাকা তার নামে দেয় কালাম পাড়। আল্লাহ নানির কবরে আযাব যদি হয় আযাব maaf করে দাও, আল্লাহ কবরকে নূরালা নূর বানিয়ে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। শাইন পাড় তার দাদা দাদির নামে 2000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে রাসূলের পাকের সঙ্গে দানকারী যেন হয়ে যায় দেখা। জোরে বলুন আমিন। ও যুবক, নবী দেখতে পারলে লাভ, নবী দেখতে পারলে লাভ। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। এই রজব মাসের নাম বলেন রজব, এর বাংলা অর্থ হল কালা, বধি, ঠসা। বধি মুর্শিদাবাদে বলে ঠসা, ঠসা ঠসা মানে শুনতেই পায় না। তাই বলে কি শুনতে পায় না? রজব শুনতে পায়। তো বলে আমি আল্লাহ আপনার বান্দা, আল্লাহ পাক গায় রজব মাস তোর সঙ্গে কি ব্যবহার করেছে আমার বান্দা বান্দি। একজন দাদি মশলাই বললেন তার আব্বা মা ও স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেওয়া নাম ধারণ করেছে। আল্লাহ আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আকাশ সর্দারে 3 ছেলে, আব্বা হারা 3, তার নামে 500 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বা আমার একটু হয় না বাবা, 5000 ওয়ালা একটু বেশি হয় না শোনা, একটু দেখেন 5000 একটু দেখেন। কারণ এই জায়গা কিনতে গেলে অনেক টাকা দেয়, অনেক টাকা ব্যয়। আপনারা দিচ্ছেন বলছে কত দিব হুজুর, এই তো দিয়ে উঠলাম। আল্লাহ যেন আপনার দেওয়ার মতো ক্ষমতা দেয়। এখনই দিতে হবে মানে নাই, 1 মাস পর দেন, 2 মাস পরে দেন, 4 মাস পরে দেন।
এক্ষুনি দিতে হবে মানে নেই, আপনি 4 মাস পরে দেন, আল্লাহর কাছে দোয়া করুন, আস্তে আস্তে নিয়ত করুন। নাই কেউ এত লোক যুবক 30,000 টাকার 20,000 টাকার মোবাইল থাকে, আর গোরস্থানের জন্য 50,000 টাকা দেওয়া যায়, কিছু যাবে না বাবা কবরে। আদর্শ মহাসিন ভাই বলছে আমি 500 টাকা দিব, 5,000 কত দেবে? মহসিন ভাই কত দেবে বলেছে? 5,000। খুশি না? আপনার তো খুশির আওয়াজ একটু জোরে দিতে হবে না, রাই তাকবীর, মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী। আবার মহসিন ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন, রুজিতে রোজগারে বরকত দাও, আল্লাহ হায়াত দারাজ করে দিন, আল্লাহ ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন, সংসার শান্তিময় বানিয়ে দিন, তার সন্তানগুলোকে আল্লাহ পৃথিবীর জমিনে স্বপ্ন পূর্ণ করা রাসূলে পাকের দিওয়ানা দিওয়ানি বানিয়ে দিন। আর রাসূলে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। आज और से मुर्शिद प्यार सुंदर चादर चोड़े से সোনার বরত মুর্শিদ আমার, সোনার বরত মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চোড়েছে, खुद खुदा दोस्तेर तोरे छुट्टी दी फेरेस्तादेर, अहमद अरबी मेर पर्दा गम्मद आदमी मेर पर्दा चाँद करे पाठिएছে आज ओ से मुर्शिद प्यार सुंदर चादर चोड़ेছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দন বাতি ফুলের ঝুড়ি মোরি দান সব মাথায় করি, চন্দন বাতি ফুলের ঝুড়ি মোরি দান সব মাথায় করি, চল সবের সারি সারি যেন বেহেশতেরি ওই পথে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওয়ালি দিল্লির হুজুর গেছেন বলি, জোরে বলুন। মানে ইমামে রাব্বানি হুজুরের 14তম আওলাদ দিল্লিতে আছেন, শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওয়ালি দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সাদকা, জোরে বলুন। আম্মাজান দুইজনকে সাদকা করেছেন, একজন বিষ পান করে শহীদ, আর একজন নিজের গলা কাটিয়ে দিয়ে শহীদ। অনেকে বলে গলা কেটে নিয়েছে, সুন্নিদের আকীদা কাটাননি, ওনাকে কেউ কাটতে পারত না, উনি নিজে কাটিয়ে দিয়েছে।
আমার ইচ্ছা নেই, কেটে নিলে একে বলে কেটে নেওয়া, আর ইনি ইচ্ছা করে গলা কাটিয়ে দিয়েছেন। জোরে বলে হুসাইন পাক যদি চাইতেন তো কারবালার মাটি থেকে পানি প্রবাহিত হতো, কারণ মিনার মাটিতে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন। এটি হলো কোরআন। দেখেছে মানুষ, বেটা পেল দুম্বা, আর এখানে সেই কোরআনের তাফসীর বাস্তবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ যদি ইমাম পাক নিজের গলা কাটিয়ে না দিতেন, মসজিদে আযান হতো না, এ মিলাদুন নবী সাজতো না, এ খুতবা হতো না, এ গোরস্তান সাজতো না। যা হয়েছে সব ইমাম পাকের গর্দান কাটিয়ে দেওয়ার বরকত। আব্বা আমার ওনার থেকে ইসলাম পেয়েছি। যাই হোক, আমাদের খেয়াল রাখতে হবে। আমার নাম ইদ্রিস সরদার। আব্বা ও মা ও শ্বশুর শাশুড়ি মৃত, দোয়া করবেন। 5000 টাকা। নারী তাকবীর। আরো যদি নারী তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বা মা এবং স্ত্রী আপনার এমনি করে যারা গহীন কবরবাসী, যাদের নাম করা হলো, আল্লাহ তাদের কবরে আযাবকে maaf করে দিন। আল্লাহ পাক আজকের এই শ্রোতাগুলোর মধ্যে অনেক শ্রোতারাই আছে আপনজন হারিয়ে ফেলেছি। 10 20 50 100 500 যে যেমন পেরেছি। আমার ভাই আব্দুল কাইম নাদবী সাহেব থেকে নি আমি পর্যন্ত অনেক দান করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। গোরের আযাবকে maaf করে দিন আল্লাহ, গোরের আযাব maaf করে দিন, অভাব অনটন দূর করে দিন, রুজিতে রোজগারে বরকত দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবির মন্ডল তার দাদা দাদির নামে 2000 টাকা দেবে। মারা গেছে, দাদা দাদির নামে 2000 টাকা। কিন্তু গজল শুনবে, নামাজ হইল না রে। আবার বলছে রাকেশ সর্দার কত? 1000 টাকা। মায়েরা দিয়েছেন কত? 640 50 650 হচ্ছে। আল্লাহ মায়েরা দিয়েছেন। একজন মা 1000 ওয়াদা করেছেন, নাম ওগারা সব লিখে নিয়ে আছেন। আমার মায়ের একজন 1000 টাকা ওয়াদা, 650 টাকা নগদ এসেছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর দেয়নি মায়েরা। রাকেশ খাতার বাইরে আছে 1000 টাকা ইনশাআল্লাহ। নামাজ হইল না রে তোর, যদি বলুন না সুবহানাল্লাহ কি জোরে হবে। টাকা দিচ্ছে না মোটে, একটু জোরে নারী তাকবীর, নারী তাকবীর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, রাজা পা দাদা দাদি নেই, দুনিয়া থেকে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। 1000 টাকা। নারী তাকবীর, নারী সালাত। আল্লাহ তাআলা কবুল করুন, সরে বলি আমিন। আকাশের মা 500 টাকা। আল্লাহ কবুল করুন। কি নাম বাবু? মুস্তাকিম। তার আব্বা নেই, 3 ছেলে। বলে হুজুর আমি থাকতে পারি না, আমার আব্বার জন্য আমি 300 টাকা দেব। নারী তাকবীর, নারী সালাত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আযান দিলি সবার আগে যাও, মসজিদে হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ,
পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের ভিতরে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আব্বা ইন্তেকাল করেছেন 1100 টাকা নারী তাকবীর আল্লাহ এতিম ছেলের আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ ওই সন্তানটাকে নেক বানিয়ে দিন নামাজি বানিয়ে দিন সচ্চা আচ্ছা বানিয়ে দিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আব্বা আমার রাত 12:10 রাত বেশি করা যাবে না অনেক রাত একটু কাছে আসুন সালাম করবো তারপর যেটা দিবেন ইনশাআল্লাহ দোয়া হবে একটু কাছে আসুন মাদের ওখান থেকে বলে দিবে না তোরা ফিরে আসে তুলুক তুলুক একটু কিয়াম করি সালাম ইয়া নবী একটু কাছে আসুন বাবা কাছে আসুন যারা দূরে আছেন একটু নিকটে আসুন এক জায়গায় বসে আছে বলছে গরম হয়ে আছে জায়গা ঠান্ডা করবো मोहब्बत या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाहि या रसूल अल्लाह इशाराय चंद्र दुभाग হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপারায় নাম তোমার বিশ্বজগৎময় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
সালাতুল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা নসিবে দেখা হলো না নিয়ে যা রওজা মদিনা এমন বিরহ মানে না ইয়া নবী সালাম আয়া রাসূল সালামুন আলাইক ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى बड़ी शान वाला मेरा खुल नबी है जरी बोल सुभान अल्लाह मोहब्बत মায়েদের দিক থেকে মানওয়ারা বিবি 200 টাকা রিজিয়া বিবি 100 টাকা মাজেদা বিবি 500 টাকা মঞ্জু আরা বিবি 1100 টাকা গোপন দান 1100 টাকা ফারুক 2000 টাকা গোপন দান 5000 টাকা বাদশাহ হাওলদার স্ত্রী 500 টাকা সুফিয়া 500 টাকা রাজার মা 1000 টাকা নারী তাকবীর নারী তাকবীর নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আরে রিসালাত মায়েরা দিয়েছেন মোটামুটি ইনশাআল্লাহ অনেক আপনারা দিয়েছেন তবে বলেন বাবা ইরশাদ সর্দার 1100 টাকা তারা আল্লাহ কবুল করুন সরে বলি আমিন মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে সুবহানাল্লাহ কিসের গোলামি মদিনার চাকরি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার চাকরি আমায় দে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার চাকরি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে রওজাত গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা রওজাত গোলামি আমায় দে বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন বাগদাদের ওই জমিনেতে গাউসে আজম শুয়ে আছেন এক নজরে ওলি বানাই দে ও
बगदाद वाला एक नजरी वली बनाई दे बगदादेर चक्री आमाय दे ओ बगदाद वाला बगदादेर गुलामी आमाय दे जोरे बोलুন আল্লাহুম্মা মায়েরা আপনাদের দিকে ওন্না নিয়ে গেছে যা পারেন ওন্নাতে শামিল হন আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন মদিনার খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার খুশবু লাগাই দে জোরে বলুন নবী দেখে যাকে বাদশাহী দিলেন মদিনার খুশবু দিলেন মাজারের কাছে গিয়ে সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলে পাক মাজার থেকে উত্তর দিচ্ছেন খাজা গরিব নওয়াজ উসমান হারুনি শুনছেন আরে বলুন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছেন মদিনার খুশবু লাগাই দে ও আজমির ওয়ালা মদিনার খুশবু আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার খুশবু লাগাই দে সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে পাতিলিয়ার জমিনেতে আমার ইমামে রব্বানি শুয়ে আছেন পাতিলিয়ার গ্রামেতে ইমামে রব্বানি শুয়ে আছেন মদিনার খুশবু লাগাই দে ও বগদাদ ওয়ালা মদিনার খুশবু লাগাই দে জোরে বলুন আমিন এখনো যান পাঞ্জাবে জমজমের পানি পান করতে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ পাঞ্জাবের ওই জমিনেতে ইমামে রব্বানি শুয়ে আছেন পাঞ্জাবের ওই জমিনেতে ইমামে রব্বানি শুয়ে আছেন জমজমের পানিতে তৃষ্ণা মিটায় রে ও পাঞ্জাব ওয়ালা মদিনার খুশবু লাগাই দে জোরে বলুন সুবহানাল্লাহ ইনারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা আমরা ওনাদের গোলাম এই মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নূর তরিকতে কত আল্লাহর নাকি বলে আমরা এই যে আপনারা দেখেন কেউ বারাসাতে যাচ্ছেন কেউ আপনার ওই হাওড়াতে যাচ্ছেন কেউ ওই রাজারহাটে যাচ্ছেন কেউ ফুরফুরা শরীফে চলে যাচ্ছেন কেন যাচ্ছেন কিছু মালের আশায় যায় কেউ আজমিরে যাচ্ছেন কেউ পাঞ্জাবে যাচ্ছেন কেউ বাগদাদে যাচ্ছেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি नवासायाद आता है आंखें भीग जाती हैं ওইটা শুনবা জামানা দিওয়ানা না ভজন প্রচুর একটা এদিকে এখনো বলিনি সে একটা গজল বলি দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান বলবো বলে কত 12টা বলবো
দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा करो ना बयात। धीरे धीरे चले नबी ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলো। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। কারবালাতে শহীদ হব, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বল। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। দুই ভাই তফসির লিখেছে, কার লেখা ভালো নবী বলেন না, আব্বার কাছে পাঠালেন। আব্বাও বলছেন না, মায়ের কাছে পাঠালেন। মা বলছেন আমি বা কেমনে বলি, 7টা মতি ওপরে চালাবো, যার বেশি পড়বে তার ভালো, যার কম পড়বে তার খারাপ। আর 3টি করে পড়েছে, একটা বাকি রয়েছে, তাকিয়ে আছে। আল্লাহ বলেন দুটো ভাই মতি একটা, মাঝখান থেকে কেটে আধা আধা দুই ভাইকে দাও। আমার হাবিব যাদের মনে ব্যথা দিতে চায় না, আমি আল্লাহ তাদের ব্যথা দিতে। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার ঘোষণাও, তারিখে যার বর্ণনাও দুইজনের সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আর রাকেশের মা 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আমার মায়ের অনেকগুলো টাকা পাঠিয়ে দিয়েছেন লাস্টে। যাই হোক বাবা, আমার আর রাত নয়, 12:30 বাজে যায়। সকলেই সূরা ফাতিহা একবার, 3 বার কুল, 5 বার দরুদ শরীফ পড়েন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নানা পা, রানা পা কত? 1000 টাকা দাদা নানিমা, তাদের নামে 1000 টাকা, আল্লাহ কবুল করে। গোপন দান 500 টাকা, আল্লাহ কবুল করে। জোরে বলি আমি। আর কে আছে? জলদি দেন, দোয়া হবে। জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলো না। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় খিলায় সব ডানা মাগো।
গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মাত সালাম জানাই নবীর ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো কে ডেকেছেন আল্লাহ আমাদের নবীকে মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরা খতার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা খতার গাড়ি আর সে আজম জাগার হেলনা মাগো তোমার লালের নাই তুলনা